একদিন স্বাধীন হয়েছিল। আজকে বাংলাদেশের সংসদের দিকে তাকালে মনেই হয় না এটা কোনো স্বাধীন বাংলাদেশের সংসদ। এই সংসদে বসে এক রাজাকার জঙ্গিরা ভাষণ দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। এজন্যই কি আমাদের এই ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনরা তাদের রক্তের বিনিময়ে কি আমরা এই দেশ ফিরে পেয়েছিলাম, যে আজকে রাজাকার জঙ্গিরা সংসদে বসে কথা বলবে? উপস্থিত হয়েছেন, বক্তব্য দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা সবচেয়ে খুশি যে কারণ উনার নেতৃত্বে বাংলাদেশ বিগত 15 বছর সোনায় সুহাগা ছিল বাংলাদেশ। এই দেশ আজ চুরমার হয়ে গেছে। এই যে জঙ্গিবাদ যারা বাংলাদেশে ঢুকেছে, এরা ঢুকে আজকে আমাদের দেশকে আপনারা দেখেছেন সবাই কি অবস্থা করেছে। একজন মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে না অবস্থান। আমরা এইটাই করতে চাই, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট পক্ষ থেকে আমরা সোসাইটি বুঝিয়ে দিতে চাই যে আমরা আছি, আওয়ামী লীগ আছে, বঙ্গবন্ধু মানি বাংলাদেশ আর বাংলাদেশ মানি বঙ্গবন্ধু। এই নাম কখনো মুছতে পারবে না ইনশাআল্লাহ। অচিরে আমরা আরও বড় বড় পদক্ষেপ নিব। আর আজকে আমার নেত্রীর সাথে কথা বলে আমি অতটুকু আশ্বস্ত হয়েছি যে আমার নেত্রী বলেছেন সুন্দর একটা সংগঠন তোমরা করেছো, আমি খুব খুশি আছি। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের উদ্যোগে আজকে আমরা মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছি। মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক সন্ধ্যা এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের ফোনের মাধ্যমে এখানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন। উনি যেটা বলেছেন আমরা সবাই জানি আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক ধ্বংস, হানাহানি, খুনাখুনি। আমরা সবাই যেন যার যা দায়িত্ব থাকে আমরা দেশের পক্ষে দাঁড়াই, আমরা একত্রের পক্ষে দাঁড়াই। আমরা আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আলবদর রাজাঘাটকে মোকাবিলা করতে হবে এবং এই সংসদে খুনি দর্শনকারী সবাই আজকে রাজাকারা এই সংসদে আজকে তারা সংসদ সদস্য হয়েছে। অবৈধ সরকার একটা নির্বাচন দিয়ে গেছে এবং এটা অবৈধ পার্লামেন্ট বর্তমানে চলছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের উদ্যোগে আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার উপর ডকুমেন্টারি, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার পারমিশন নিয়ে এবং উনি বক্তব্য এই সংগঠন আমরা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। উনি দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন এবং আমাদের সংগঠনের এবং উপস্থিত সুধীমণ্ডলী অনেকেই মুক্তিযোদ্ধারা নেত্রীর সাথে কথা বলেছেন। আমরা উদ্দেশ্য এবং আমাদের আইডিওলজি হচ্ছে, আদর্শ হচ্ছে আমরা বঙ্গবন্ধু ধ্যান চেতনা যে চিন্তা করে গেছেন ওনার অসমাপ্ত কার্যকলাপ আমরা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক ঊর্ধ্বে অনেক মানুষই আছে আওয়ামী লীগ করে না কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী। লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর সৈনিক এবং মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যার জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে বহির্বিশ্বে এই দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কার্য সমাপ্ত করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা যারা উপস্থিত হয়েছেন এবং বহির্বিশ্বে যারা অনলাইনে দেখেছেন, আপনাদের সাংবাদিকরা যারা প্রচার করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিশ্বাস বাংলাদেশে আজকে ৭১ সালে যেইভাবে দেশ স্বাধীন হয়েছিল, আবারও আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রাম, আরেকটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ঘাতক রাজাকার আলবদর ৭১ সালে পরাজিত শক্তিরা যারা ছিল তাদের উৎখাত করে আবারও স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার বিশ্বাসী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের হাতে নিয়ে আসব এবং বর্তমানে রাজাকারের একটি শক্তিশালী বাহিনী জামাত, শিবির, এনসিপি, তারেক জিয়ার বিএনপির একটি অংশ স্বাধীনতা বিরোধী কার্যকলাপে লিপ্ত। আমরা স্বাধীনতা সংগ্রামীরা, বঙ্গবন্ধু সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসবো এবং স্বাধীনতার চেতনায় বাংলাদেশ সামনের দিকে চলে আসবে। এই মুহূর্তে দেশের যে অবস্থা, দেশের ক্রান্তিলগ্ন এসে দেশে নেতা কর্মী সাধারণ জনগণ কেউ বাড়িতে নেই, কেউ বিভিন্ন পরিস্থিতিতে বিরাজমান করছে। সেই মুহূর্তেই আমরা আমাদের সভাপতি তারপরে সেক্রেটারি মিলে এই সংগঠনটা গঠন করেছেন আমাদের সবাইকে নিয়ে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা টেলিফোনে সবার সাথে কথা বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। আমরা বলতে চাই বর্তমান বাংলাদেশে স্বাধীনতার বিরোধীরা যারা রাজাকার আলবদর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে একটা অবৈধ সংসদে, এবং আমরা এও জানাইতে চাই এখান থেকে
বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক সংবিধান স্বীকৃত মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার জন্য ষড়যন্ত্র যারা করতেছে, বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা তাদেরকে বলতে চাই, আমরা এর দাঁতভাঙ্গা জবাব দিতে সবসময় প্রস্তুত থাকবো। যুক্তরাজ্য থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যে চক্রান্তে তারা একটা নির্বাচন করে পার্লামেন্টে, আজকে তারা যেইভাবে ভাষায় কথা বলছে, আমার সোনার বাংলাকে কলঙ্কিত করছে, এর বিরুদ্ধে আমরা এই বিদেশ থেকে, ইংল্যান্ডে ইউকে মাটির থেকে আমরা সবাই সোচ্চার হতে চাই। তো আমরা ভালো নই, আমাদের দেশ ভালো নয়, নেত্রী ভালো নয়, দেশের বাইরে আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারছি না, রাজাকাররা দেশ দখল করে বসে আছে, তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে অচিরেই আসবো নেত্রীকে নিয়ে। জয় বাংলা। যে দেশটা ভেঙে গিয়েছে, আমি সেই দেশটা ফেরত পেতে চাই, সেই সোনার বাংলা ফেরত পেতে চাই। আমি এই দেশ চাইনি, আমি এই দেশ চাই না।